আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ছেলের এখনো জ্বর ভালো হয়নি। মানে ওষুধ খাওয়ালে ভালো হয়, আবার দেখা যায় ফিরে আবার জ্বর আসে। তা 3 বেলায় ওষুধ খাওয়াচ্ছি। তা এখন ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখি ডাক্তার কি বলে। তো আমার বোনের মেয়ে বসে আছে ঘরের ভিতরে। ছেলে অসুস্থ থাকলে কিছু ভালো লাগে? কোনো কাজ কাম খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নাস্তা খেতে বসেছি। এখানে নিয়েছি বড়া ভাত, ডিম ভাজা আর আলু ভর্তা। কারণ মাংস মাংস খেতে খেতে এখন আর ভালো লাগে না। তা মা সকালে আবার এই নাস্তা বানিয়েছে। অবশ্য আমার ছোট বোন বলছে যে মা এই ভুয়া ভাতটা রান্না করবে। ও তো আর থাকে না, খেতে পারে না। আমরা তো কদিন পর পরেই খাই। তো ও খুব পছন্দ করে। ছেলেকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাসায় আসলাম, এসেই নাস্তা খাচ্ছি। বাহিরে কি পরিমাণ অন্ধকার, বৃষ্টি হবে, ভালোই বাতাস। কাপড় চোপড় দিয়ে এই এই তোমরা কি করতেছো? বুড়িরা। হ্যাঁ, হ্যাঁ, দেখো কি বাতাস, বৃষ্টি হবে না? হুম, তোমরা কি খেলতাছো? তোমরা খেলছো? হ্যাঁ, কি পাতা পড়ছে? হ্যাঁ, ঈদের পর 2 দিন খুবই গরম ছিল। কালকে আর আজকে প্রচুর পরিমাণে বাতাস, মানে ঠান্ডা। দেখেন কি পরিমাণ বাতাস। হ্যাঁ, বৃষ্টি হবে। আমার বোনের মেয়ে কি করতেছে বাতাসে? দুপুরের খাবার খেতে বসছি। এখানে আল মাছ ভুনা করা হয়েছে। আর এখানে নিয়েছি শাক, এটা হেঁচি শাক। আর সাথে আছে আম দিয়ে ডাল। ডালটা ওই পাশে আমার বোন খাচ্ছে। শাক নেই, মাংস আছে, তরকারি ওটা রেখে দিয়েছি। এত ভালো লাগে না খেতে খেতে। আমার সাথে মা, আমার ছোট বোন বসছে। আমার শাশুড়ি আম্মা কালকে দেখছেন আপনারা, আসছিল। তা আমার শাশুড়ি আম্মা আবার রাত্রে আবার এই গ্রামে আবার চলে গেছে। আমার খালা শাশুড়ি মারা গেছে, মানে আমার শাশুড়ির বোন মারা গেছে। এই কারণে এত কষ্ট করে এসে আবার মনে করেন রাত্রে আবার চলে গেছে। কি করব, বোন তো অন্য কেউ হলে যেত না, কিন্তু 2 বোনই, 3 বোন ছিল। এক বোন আগেই, বড় বোন মারা গেছে। একটু লবণটা দিত। বড় বোন আগেই মারা গেছে। এখন এটা আবার 2 নাম্বার বোন ছিল, মানে তৃতীয় বোন। তা আবার হে রাত্রে কান্না করতে করতে, তা আদনানের বাবা যেতে পারেনি, আমার দেবরই এসে নিয়ে গেছে। আর ওখান দিয়ে আমার সব ভাসুররা গেছে, খালি এখানে আদনানের বাবা যেতে পারেনি। অফিসের চাবি ছিল তার কাছে, না তো যেত। তারপর আর আমার ভাসুর যেতে পারেনি, দরকারি কাজ আছে। নয়তো সবাই গেছে। আরো 2 ভাসুর, তারপর
ভাসুরের বউরা মানে আমার চালেরা তারাও গেছে। তো সে যে এসে একদিন থাকবে তাও থাকতে পারলো না, কি ভাগ্য। এতদিন ছিল আমার গ্রামে, 1-1.5 বছরের মতো ছিল, কিন্তু তখন কিছু হয় নাই। সে আজকে আসছে, তার বোনই মারা গেছে। তারপরে আবার রাত্রে আবার চলে গেছে। অবশ্য পদ্মা সেতু হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। যেতে আসতে 2 থেকে 3 ঘন্টা লাগে, অত সময় লাগে না। আগে তো সকালবেলা গাড়িতে উঠলে গাবতলী থেকে একেবারে বিকাল বেলা যায় পৌঁছাইতাম, এত সমস্যা ছিল। এখন আল্লাহর রহমতে যাওয়া যায় আসা যায়, দিনের বেলা 2-1 বার, সমস্যা হয় না। মাছের তরকারি নিয়ে নিছি, ভাত নিয়েছি অল্প, খেতে ইচ্ছা করছে না। অনেকদিন পরে মাছ খাচ্ছি, ভালোই লাগছে। এখানে লেচু আনা হয়েছে, এখানে সেমাই রান্না করেছি। এটা কি কচুর মুখী, বেগুন, পটল, করলা বাজার নিয়ে আসছে। আদনানের আব্বুকে সেমাই দিয়েছি আর লেচু দিয়েছি, এখন সে খাচ্ছে। আদনান খাও, রাইসা খাও, যাও। একদম ঝোড়া মাংস দিয়ে মুড়ি মাখাইছি, এখন সবাই খাচ্ছি। এই নাও, বল সাউন্ডটা কমা। নাও খাও। ও তোমার নানু কই? এখানে নেহারি বসিয়েছি এই চুলা, কালকে খাবো, তা আজকে ভালো করে সিদ্ধ করছি। বাবা গরম। আর এই চুলায় ভাত বসিয়েছি।